আমার শখের ড্রয়িং রুমটা সাজাতে নতুন কী জিনিস কিনলাম এবং বান্ধবীদের সাথে খুদের ভাতের পার্টি কোথায় করলাম সেই ব্লগটি আজকে শেয়ার করব, তাই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি নতুন দিন আরও একটা নতুন ব্লগ দেখার জন্য। শুরুতেই আপনাদের সাথে মজাদার একটা নাস্তার রেসিপি শেয়ার করছি খুবই সিম্পল ওয়েতে। এর জন্য প্রথমে একটা ডিম নিয়ে নিলাম আর এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়া আর লবণ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে আমি একটুখানি বাটার দিয়ে দিয়েছি, আপনারা চাইলে তেলটাও ইউজ করতে পারবেন। তো এবার ডিমটা দিয়ে দিলাম। ডিমটা হালকা একটু হয়ে আসলে আমি উপর থেকে একটা পাউরুটি দিয়ে তার উপর মোজারেলা চিজ আর একটুখানি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর এরপর দিয়ে দেবো কাঁচামরিচ, আপনারা চাইলে চিলি ফ্লেক্সটাও অ্যাড করতে পারেন। তো এরপর এভাবে ডিমটা ফোল্ড করে নিয়ে আরেকটা পাউরুটি দিয়ে ঢেকে দিলেই কিন্তু হয়ে গেল মজাদার একটা এগ স্যান্ডউইচ। খুবই সহজভাবে বানিয়ে নেওয়া যায় আর ঝটপটও তৈরি করা ফেলা যায়। তো এটা দিয়ে আজকে সকালের নাস্তা করা হবে। আজকে শুধুমাত্র ওয়ালিদের বাবার জন্যই নাস্তাটা রেডি করছি আর তার নাস্তা রেডি করে এখন টিফিন বক্সে দিয়ে দিব। চাইলে বাচ্চাদের টিফিনে বা বড়দের সকালের নাস্তায় আপনারা কিন্তু এটা দিতে পারেন। এখন আমি এটা ওয়ালিদের বাবার টিফিন ব্যাগে দিয়ে দিব আর এরপর আমি রেডি হয়ে ওয়ালিদের স্কুলে চলে যাব। আর আজকে আমাদের সকালের নাস্তাটা হবে ওয়ালিদের স্কুলে। ওয়ালিদকে বাইরে থেকে টিফিন দিয়ে দিব আর আজকে আমি আমার বান্ধবীদের সাথে খুদের ভাতের পার্টি করব। তো এই যে স্কুলে চলে এসেছি আর এই যে আমাদের সকালের নাস্তা রেডি। আজকে আমাদের প্ল্যান ছিল যে আমরা খুদের ভাত রান্না করে নিয়ে আসবো আর এক একজন এক একটা ভর্তা করে নিয়ে আসবে। তো ওখানে এই যে আমি আলু ভর্তা করে নিয়ে এসেছিলাম, আমার আরেকটা বান্ধবী এখানে মাছ ভর্তা আর ডিম ভাজা করে নিয়ে এসেছিল, আর আরেকটা বান্ধবী হচ্ছে খুদের ভাত আর মরিচ ভর্তা করে নিয়ে এসেছিল। তো খুবই টেস্টি খাবার দিয়ে আজকে কিন্তু সকালের নাস্তাটা সবাই মজা করতে করতে করলাম আর সকালটাও বেশ আনন্দে কাটলো। এবার আপনাদের সাথে শেয়ার করছি সন্ধ্যার সময়ের ভিডিও। দুপুরবেলা আমার এই পার্সেলটা চলে এসেছে। আমার ড্রয়িং রুমের এই কর্নারটা একদম ফাঁকা ছিল, তার জন্যই আমি এই নতুন প্রোডাক্টটা কিনেছি, মানে একটা ল্যাম্প শেড, একটা স্ট্যান্ড সহকারে। তো ল্যাম্প শেডটার সাথে সব কিছুই ছিল। এটা আমি একটা অনলাইন পেজ থেকে নিয়েছি। আমার অনুসারে প্রোডাক্ট কোয়ালিটি ভালোই ছিল, তবে আমি হয়তো আরেকটু যদি ওয়েট করতাম আর একটু খোঁজাখুঁজি করলে হয়তো আরেকটু ভালো মানের প্রোডাক্ট নিতে পারতাম। যাই হোক, কিনে যেহেতু ফেলেছি, এখন দেখেন এটা কত সুন্দর লাগছে। রাতের বেলা এই আলোতে ড্রয়িং রুমে বসে টিভি দেখার আনন্দটাই কিন্তু অন্যরকম, বা অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। এরপর আমার বাসায় আরেকটা ল্যাম্পশেড ছিল, সেটার মধ্যেও লাইট সেট করে নিয়েছি। আর এরপর দেখেন এটা দেখতে কত সুন্দর লাগছে। ড্রয়িং রুমটা এখনও পরিপূর্ণভাবে সাজাতে পারিনি, তবে দুইটা কর্নার এভাবে সাজিয়ে নেওয়ার পরে দেখতে কিন্তু ভালোই লাগছে। তো আস্তে আস্তে করে একটু একটু করে আমার শখের ড্রয়িং রুমটা সাজাবো আর আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব। আপাতত লুকটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই কর্নারটা সাজানোর আমার এইভাবে অনেক দিনের ইচ্ছা ছিল, তো সেটাই মোটামুটি করে সাজিয়ে নিলাম। পরিপূর্ণরূপে না হলেও যতটুকু হয়েছে আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে। তো এরপর অলিদের বাবা বাসায় আসার সময় আমাদের জন্য বাইরে থেকে নাস্তা কিনে নিয়ে এসেছিল, তো সেটা দিয়ে আজকে সন্ধ্যার নাস্তাটা করব। আর অনেক দিন ধরে বাইরে আমরা খাওয়া দাওয়া করতে যাই না, তো এই জন্য অলিদের বাবা বাসায় নিয়ে এসেছিল। আর আমার ওয়ালিদ চিকেন ফ্রাই খেতে খুবই পছন্দ করে। ও চিকেনটা কম খাবে, কিন্তু উপরে এই ক্রিস্পি জিনিসটাই ও বেশি পছন্দ করে। যাই হোক, আজকের ব্লগে আপনাদের সাথে রান্না বান্না তেমন কিছুই শেয়ার করিনি, খুব ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম। তবুও ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ড্রয়িং রুমের নতুন জিনিসটা কেমন হয়েছে এবং ড্রয়িং রুমের বর্তমান লুকটা কেমন হয়েছে সেটা জানাতেও ভুলবেন না। আজ তবে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হয়ে যাবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।